আল্লাহর নবী বলেন সাগো মসজিদে নববীর মধ্যে কি নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবীকে বলেন ওগো নবীজি সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষায় কান্নার রুল ফালায়া দিছে মসজিদে নববীর ভিতরে, শুধু আপনি কেন মসজিদে নববীর ভিতরে ঢুকেন না? এই জন্য তারা কান্দে। শেষ পর্যন্ত আমার আব্বার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায়া গেছে। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে। আম্মা জান আয়েশাকে বলেন আয়েশা গো আমার একটু তুমি হুজুরা শরীফ থেকে দাঁড় করাইয়া মসজিদে নববীর দৃশ্যটাকে একটু দেখাইতে পারবা? আম্মা জান আয়েশা নবীরে এইভাবে চেহারা মোবারকটা মসজিদের নববীর জানালার দিকে সরাইয়া দিলেন। নবীজি এক দৃষ্টিতে সাহাবায়ে কেরামদের নামাজগুলো দেখতেছিল, আর নবীর চেহারা দিয়া নবীর চোখ মোবারক দিয়া মুক্তার দানার মতো চোখের পানি টপ টপ করে পড়তেছিল। আল্লাহর নবীর চোখের পানি দেখে আম্মা জান আয়েশা বলে নবী গো আপনি কেন কান্দেন? কোন কারণে কান্দেন গো নবী? আমার আব্বা নামাজ পড়ায় এই জন্য কান্দেন না, সেই জন্য কান্দি না। কেন কান্দেন? কেন কান্দেন? বলে আয়েশা গো সব কান্না কি দুঃখের কান্না হয় নাকি? কিছু কান্না হয় আনন্দের কান্না। আমার চোখের পানিটা দুঃখের কান্না নয়, দুঃখে আমি চোখের পানি ছেড়ে দিছি এমনটা না। আমার চোখের পানি আনন্দে পড়তেছিল। এই নামাজের দৃশ্য দেখে আমি নবী আনন্দে, আর চোখের পানি আমি আটকায় রাখতে পারলাম না। কারণ এই নামাজটা কায়েম করতে গিয়া 13টা বছর কত সাহাবীরা শাহাদাত বরণ করলো, কত সাহাবী শাহাদাত বরণ করলো। আমি নবী পর্যন্ত মার খাইলাম, নামাজ কায়েম করতে গিয়া তায়েফে মার খাইলাম। এমনকি মক্কা নগরীর খানায়ে কাবার সামনে আমার নবী সিজদায় যাওয়ার পরে নবীজির পিঠের মধ্যে বেঈমানের বাচ্চাগুলি উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিত, আল্লাহর নবী সিজদার থেকে যেন না উঠতে পারে। কতটা নির্যাতন নবীরে করছে রে! নামাজের সিজদায় গেলে নবীর উপরে ভারী জিনিস রেখে দিত। এত নির্যাতন করলো, নামাজের জন্য বেলাল রে মারলো, নামাজের জন্য খাব্বাব রে মারলো, কত সাহাবী শাহাদাত বরণ করলো। আল্লাহর নবী বলেন আজকে আমি নাই, কিন্তু আমার সাহাবীরা এই বিশাল একটা জামাতে অংশগ্রহণ করছে। এই দৃশ্য দেখে আমি আর চোখের পানি আটকে রাখতে পারলাম না। আয়েশা এটা আমার আনন্দের কান্না, আনন্দের কান্না, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার দুঃখের কান্না নয়। এই যুবক বাপ নবীজি চিৎকার দিয়া বলেন সাহাবীরা নামাজ এমন একটা ইবাদত, সব ইবাদত আমরা করি, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আমার মালিকের সঙ্গে কথা হয়। অন্য কোনো ইবাদতের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয় না। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়, নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়। আল্লাহ বলে বন্ধু আপনাকে আমি 7 আসমান টপকাইয়া আর শাজিমে দাওয়াত দিয়া নিয়া বন্ধুরে আপনার পাশে বসাইয়া গল্প করছি। আপনি আমারে দেখছেন, আমি আপনারে দেখছি, কিন্তু আপনার উম্মতেরা দুনিয়ায় তাইকা নামাজের মধ্যে আমি আল্লাহকে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি মালিকের সঙ্গে তারা কথা বলবে। 7 আসমানে আসতে হবে না, জমিনে তাইকা আমি মালিকের সঙ্গে কথা বলবে, আমি মালিকের কুদরতি পায়ে তারা সেজদা দিবে। এই সুযোগ আপনার উম্মতকে আমি দিয়া দিলাম। আমার যুবক ভাইয়েরা, তাই নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বারবার বলছে উম্মতেরা রে নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আমার যুবক ভাইয়েরা, খরমপুরের ভাইয়েরা, আশেপাশে যাদের কানে আওয়াজ যায় গো, দরদ নিয়া কথাগুলি বলতেছি, কোনো হিংসা নিয়া না। বাংলাদেশে বহু পীর আছে, তারা যদি তাদের মুরিদান গুলারে শুধু নামাজের ওয়াজ করত, তাহলে বাংলাদেশে আর বেনামাজি থাকার কথা না। কারণ বাংলাদেশে কোনো না কোনো মানুষ কোনো পীরের কাছে মুরিদ আছে না নাই? আরো জুড়ে এই
পীরগুলা যদি মানুষের কাছ থেকে লাউ কদু আর গরু আর ছাগল না নিয়া যদি মানুষকে নামাজের তালিম দিত, মহিলাদেরকে পর্দার তালিম দিত, বাংলাদেশে বেপর্দা থাকে না, বাংলাদেশে বেনামাজি থাকে না, বাংলাদেশে সুদখোর থাকে না, বাংলাদেশে ঘুষখোর থাকে না। কারণ অধিকাংশ সুদখোর পীরের মুরিদ, অধিকাংশ বেনামাজি পীরের মুরিদ, অধিকাংশ বেপর্দা মহিলা পীরের মুরিদ। ঠিক কিনা? তাই পীরগুলা যদি পরকালের জন্য তারা পিরালি করতো, তাহলে মানুষগুলাকে জাহান্নাম থেকে বাঁচাইত। আল্লাহর কসম, তারা পিরাগি পরকালের জন্য করে না, দুনিয়ার পেট পূজারিতে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের প্রতি কতটা মায়া এবং মহব্বত ছিল, কতটা ভালোবাসা ছিল। একটা বারের জন্য কোরআনের কোথাও আপনি পাবেন না ইয়া মুহাম্মদ বলে আল্লাহ নবীকে ডাক দিতে। আল্লাহর কত মায়া এবং দয়া বন্ধুর জন্য, বন্ধুরে ডাইরেক্টলি আল্লাহর নাম ধরে ডাক দেয় না, কোথাও বলে না ইয়া মুহাম্মদ। আল্লাহ নবীর নাম ধরে ডাক না দিয়া নবীর উফাদি দুইরা ডাক দিছে। সব জায়গায় আল্লাহ উফাদি দিয়া আমার নবীর ইজ্জত দিছে, সম্মান দিছে, মহব্বত দেখাইছে। আল্লাহ যদি তার বন্ধুরে ডাক দেওয়ার প্রয়োজন মনে হয় রে, আমার আল্লাহ ডাক দিছে ইয়াসিন। আল্লাহর যদি ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ বলছেন তাহা। আল্লাহর যদি ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ তার বন্ধুরে উপাধি দিয়া ডাক দিল। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কমলিওয়ালা, কম্বল নিয়ে শুয়ে আছেন, আপনি জাগ্রত হন। কম্বল লইয়া যদি শুয়ে থাকেন গো বন্ধু, আপনার মিশন সাকসেস হবে না। এইভাবে যদি শুয়ে থাকেন, আপনার কাজ কমপ্লিট হবে না। আমি আল্লাহ আপনারা যে কাজের জন্য পাঠাইলাম, সেই কাজ আপনার কমপ্লিট করা দরকার। তাই উঠে যান, দাঁড়িয়ে যান। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কমলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বলেন, এ কমলিওয়ালা, রাতের এক অংশে আমার জন্য দাঁড়িয়ে যান, উঠে যান, দাঁড়িয়ে যান। দাঁড়াইয়া রাতের একটা অংশ আপনি নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর সামনে দাঁড়ান। আর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। পয়গম্বরকে আল্লাহ বলেন, বন্ধু, রাতের এক অংশ অথবা রাতের 2 ভাগের 1 ভাগ আপনি আমাকে সময় দেন, নামাজে দাঁড়িয়ে যান। আপনি দাঁড়াইয়া কিয়াম করেন, নামাজে দাঁড়ান। আর দাঁড়াইয়া ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ বলেন, বন্ধু, দাঁড়াইয়া তারতিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। জোরে জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, কথা না বলি, দিলের কান লাগায় আসুন। আপনারা যা করতেছেন এই বছর আর আধা ঘন্টা বয়ান আমার চলতো না। সবসময় একটা কথা আপনি দেখবেন, শ্রোতার যত মনোযোগী বক্তার আলোচনা তত গুছালো হয়, শ্রোতার যত এলোমেলো বক্তার আলোচনা তত গুছালো। আপনারা যা করতেছেন আমার কিন্তু মেজাজ গরম হইতেছে। সবার তবিয়ত একরকম না। এই যে ফুলাবান্ডি ডুবতেছে, বাড়িতেছে, তাপ ফ্রাইতে পারেন না, তরের কাটা বসে মাহফিল হইতে। এই যে এক গুটটা কতটা ফুলাবান্ডি তো ওয়াজ উঠতেছে না, পরিবেশ ধ্বংস করার জন্য আছে। বেটা বালা না লাগলে চলে যাবে, কিন্তু পরিবেশ নষ্ট করতে যায় খুব দূর বয়, আবার যায় কেন? ফাতলান্তির জায়গা নিয়ে যায়। ওয়াজ শুনতে চুপ করে বসে থাকেন। 5টা লাশ না শুনলেন না, আলোচনার কি বুঝবেন? আপনারা গিয়ে আবার শাস্ত্র বদনাম করেন, যায় নবীর ওয়াজ করছে না, নবীর বিরুদ্ধে ওয়াজ করে গেছে। মাথা মোট আছে, বুঝে কম, লাফায় বেশি। মনোযোগ দিয়া বল, মনোযোগ দিয়া বল। ও আপনি কিতাব পারতেছেন স্যার, চিন্নি দেননি, আরো নি কুস্তা আছে করেন আপনারা। তামসা একটা জুড়াইলা,
জনমের তামসা লাগাই দিছে বুঝছেন নি ওয়াজও বইছি নি আমি গত বছর তো আপনারা বইছেন মৌমাছির মতো ওয়াজও করছি 2 ঘন্টা কিন্তু আমার এই বছর মনে হইতেছে আপনারা যা শুরু করছেন ভাই আল্লাহর রাস্তে আমার আধা ঘন্টা সময় দেন আমি আলোচনাটা শেষ করে সালাম আলকে দিয়ে আমি যাই একবার ফ্যান লইয়া হলেন তামসা আচ্ছা ফ্যান জানেন তামসে মানে আপনারা থামেন মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর রাস্তে আর ডিস্টার্ব করেন না যত মনোযোগ দিবেন তত আমার কথা ভালো হবে এটা সিস্টেম মনোযোগ দিয়ে শুনুন এখন দেখেন রাসূলকে আল্লাহ কি বলছে তো মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ বলছে আপনি যে কাজের জন্য আপনারা পাঠাইছি আপনি যদি শুইয়া থাকেন কম্বলের নিচে তাহলে কাজ কমপ্লিট হবে না উঠেন আপনি দাঁড়ান রাতের 1 অংশ আমার জন্য দিয়া দেন রাতে দাঁড়ায় কিতা করতে হবে নামাজ পড়তে বলুন কি পড়তে হবে এটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয় যখন নামাজ ফরজ হইছে না তখন সাহাবায়ে কেরামরাও তাহাজ্জুদ করত তখন তাহাজ্জুদ নামাজটা একেবারে ফরজের মতো ছিল তো নামাজের জন্য দাঁড়িয়ে যান আর নামাজে দাঁড়ায় কি করবেন তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন কারণ আমরা তার তিলের সাথে কোরআন তেলাওয়াত প্রয়োজনে করি আমরা দেশের অনেক বক্তা আছে ফিরের কথা বাদ দিলাম ফির তো একটা শেষ ফির আছে বক্তা আছে এরা সূরা ফাতিহাটা পর্যন্ত হয় না আফসোস লাগে এদের জন্য আমার মাঝে মাঝে মনে হয় যে তোরা কে কইছে ওয়াজ করতে আগে নিজের তেলাওয়াত শিখ কর মক্তবে গিয়া পড় এরপরে ওয়াজ করিস মানে মক্তবের নুরানি ছাত্রদেরও পড়া শুদ্ধ এই বক্তার পড়া শুদ্ধ পাবলিকরা তো একটা তেলাওয়াত না হয় আল্লাহু আকবার কইছি তুই যা কিন্তু এই যে কিতাব পড়ছে এটা হুজুররা বুঝতাছে যে মাইরা লইছে আল্লাহ নাজিল করছে যে তেলাওয়াত বাদ দিয়া হ্যাঁ অন্য টানে টান মারছে এই জন্য আগে কোরআন সহি শুদ্ধ করে পড়েন তারপরে পাবলিকের সামনে তেলাওয়াত করেন না লজ্জা করে না নুরানির ছাত্ররা সুন্দর করে তেলাওয়াত করে বক্তা এহের তেলাওয়াতের মধ্যে গোলদের অভাব হয় লজ্জাও তো আছে আমি কি বললাম কাহানুর ফুলাবান তো কুচি ফুলাবান কোরআনের হাফেজ দেন আমি নাসি বাজারে দুই হাফেজ ফুলাবান পেয়ারা যখন দেখি বক্তার পড়ার 12টা বাজে দিছে লজ্জা তো টাকা কথা এই জন্য আল্লাহ নিজে বলতেছে আপনি তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন মানে কোরআন পড়বেন তো শুদ্ধ করে পড়তে হবে নামাজ ভঙ্গের কারণ কয়টা 19টা সবাই বোঝাচ্ছেন না মক্তবের ফুলাবানা কইতে পারে নামাজ ভঙ্গের কারণ 19টা এর প্রথম কারণটা কি জানেননি নামাজে অশুদ্ধ পড়া বলুন নামাজ ভাঙবার প্রথম কারণই দেয় ওহান আমদার বক্তা সাহেব ফিস সাহেব হাজার মুরিদ এর সূরা ফাতিহা শুনলে মনে হয় খাসা কঞ্চি দিয়ে আধা ঘন্টার বাইরিবা যে তোর ফির কেনা কইছে হইতে রে তুই ফিরিতে তো শয়তানও তোর কাছে মুড়ি দিত না শয়তানের এলেম আছে তোর এলেমও নাই এমন তেলাওয়াত করে ফিরে এই জন্য প্রথমেই আপনাকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে এরপরে নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে দেখেন প্রথমেই কিন্তু কোরআন তেলাওয়াতে যদি অশুদ্ধ আপনার নামাজ শেষ আর নামাজ হবে না নামাজের ওয়াজিব কটা কোন 14টা এই উজুর রাখেন তারা নামাজের ওয়াজিব 14টি এখন প্রতি রাকাতে হাজী সাহেব ওয়াজিব ছাইরা দেয় ফিরেও ছাইরা দেয় আমি অনেক ফিরের নামাজও দেখছি দেখি আমি নিজে কই আস্তাগফিরুল্লাহ শয়তান হতে ভালো নামাজ পড়ে নামাজের ওয়াজিব 14টা সে রুকুত গেছে রুকুত থেকে সোজা হইয়া দাঁড়ানো বস একেবারে সোজা হইয়া এটা ওয়াজিব এই যে ফুলা মাটি ঢুকছে দেখছে নি ইডি যদি বাইর হয় এটা খাঁচা কোন যেতে হতন বাইরিবেন কিন্তু খালি বাইর হয় হতন পরে আয়ে গ্রুপ লইয়া আবার গ্রুপ লইয়া বাইরে কাঁফাদা ধরে নিছে বয়স গ্রুপ লইয়া ঢুকে আবার গ্রুপ লইয়া বাইরে কথা বলেন না তাক এখন দেখেন নামাজের ওয়াজিব কয়টা 14টা এখন রুকুত আপনি গেলেন খুব গুরুত্বপূর্ণ কথা রুকুত গেছে রুকুত থেকে সোজা হইয়া দাঁড়ানো এক তাসবিহ পরিমাণ এটা কিন্তু ওয়াজিব কিন্তু আফসোস অনেক মুসল্লি 60 বছর ধরে নামাজ পড়ে রুকুটা গিয়া সোজা হয় না বেখা ওই জায়গা আবার শেষ যায় এ চিন্তা করে আমি তো নিচে যাবো তার খারাপ করে বাইপাসে যাইয়া ওই এমনি তাকবি না ওয়াজিব কিন্তু শেষ তো নামাজ আসে না গেছে কিন্তু নামাজ পড়তেছে 60 বছর ধরে সেজদাত গিয়া সেজদাত থেকে আবার সোজা হইয়া বসাটা হইলো ওয়াজিব কিন্তু কোমরটা বেখা করে আবার সেজদাত জায়গা নামাজ আসে না গেছে তা আমি যদি সব করে নামাজ শেষ তা আমরা কপালে দাগ পালে এলা বইল কি এই নামাজ আল্লাহর কাছে পৌঁছে এই জন্য ভাই সূরা বেশি শেখার দরকার নাই আমরা 60টা সূরা শিখি বেশি লাগতো না তো 60টা সূরারে আপনি একেবারে স্পেশাল হাদিস শব্দ দিয়ে আপনি টুডস্ত মুখস্থ করেন তার তিলের সাথে যেন আপনার পড়ার মধ্যে কোনো গলদ না থাকে
বাস নাজাতের জন্য দূরে যথেষ্ট। আপনার পুরা কোরআন শরীফ মুখস্থ করতে হবে বিষয়টা এমনও না, লম্বা সূরা মুখস্থ করতে হবে এমনও না, শুধু 4টা সূরা নামাজের জন্য বাস, সূরা ফাতিহা সহ 5টা একেবারে সহি শুদ্ধ বল। আর নাইলে কপালে টিউমার বানাইতে পারেন কিন্তু নামাজ কবুল হবে না। কথা কয় না দি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে যে কাজের জন্য পাঠাইছি, ও কম্বলওয়ালা কামলিওয়ালা, দাঁড়ায়া যান, রাতের একটা অংশ আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যান। নামাজের মধ্যে রাসূল দাঁড়ায়া গেল, আর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করে। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। যুবক ভাইরা আমার, তাহলে নামাজের জন্য তেলাওয়াতের দরকার আছে না? তেলাওয়াত তবে সহি শুদ্ধভাবে পড়তে হবে। আমাদের অনেক মুরব্বীরারে যদি কই সাসা তেলাওয়াত তো হয় না, ভাই আমরা আল্লাহ মাফ করবো, সুন্দর দলিল দিয়া দেয়, নিজে নিজে উত্তর দেলা হুজুর কিতাব এটা দেখার বিষয় না, ডাইরেক্ট কয়েক আল্লাহ মাফ করে। কেন মাফ করবো? আমরা মুরব্বী মানুষ, বুঝি টুঝি না, মাফ করে দিব। যখন বোঝা যায় এই ওহী ওনার কাছে নাজিল করে গেছে। একদিন আমার কাছে বুঝা আমি তো কই আল্লাহ মাফ করতো না, খাঁচা গঞ্জিতে বাইরে মুরব্বী করে। কারণ আপনারা 60 বছর সময় দেওয়া হয়েছে, শিখলেন না কেন? মিয়া হয় হুজুররা মনে করে সহি শুদ্ধ সব হুজুররা করবো, আর আপনারা আল্লাহ মাফ করে দেবে, বিষয়টা কেমন না? কারণ এই মুরব্বী হয় আমি তো বুঝি টুঝি না, কিন্তু জায়গা একটু আপনি 1 শতক ভিতরে ঢুকাই দেন, দেখবেন কেমনে বুঝে। কুদাল দিয়ে আপনি একটু ঢুকাই দেখেন না কিতা করে, কতটা কৌড়ে দৌড়াদৌড়ি ওরা কাগজ লইয়া ইতা বুঝে কেমনে জায়গা লই তুইব। কিন্তু আখিরাতের ব্যাপারে সূরা ফাতিহা শুদ্ধ করে ভালো আল্লাহ মাফ করে দিবে। চিন্তা করছেন? আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া যখন হেরা পর্বত থেকে আসছে, নবীজির শরীরে তাপ উঠে গেছে, নবীজির শরীরে তাপ উঠে গেছে। আল্লাহর নবী হেরা পর্বতে সর্বপ্রথম কিন্তু জিবরাইলকে পূর্ণ স্রোতে দেখছে। আমার যুবক ভাইরা, আসার পরে নবীকে আল্লাহ বললেন, যেই মিশন নিয়ে আপনাকে পাঠাইছি এই মিশন বাস্তবায়ন করতে গেলে আপনি ঘুমায়া থাকলে চলবে না। তাহলে এখন থেকে 40 বছর আগে একটা কর্মসূচি ছিল, 40 বছর পরে কোরআন নাজিল হওয়ার পরে কর্মসূচিটা কিন্তু ভিন্ন। এবার নবী কালেমা দাওয়াত দিতে হবে রে। আম্মা জান খাদিজার কাছে আয়েশা বলে, খাদিজা গো, কি দেখলাম, আমার উপরে ওহী নাজিল হয়েছে, এখন থেকে আমাকে একত্ববাদী খোদার দাওয়াত দিতে হবে। আর আজকের থেকে আমি শুধু মুহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক ভাই, হাবিবে কিবরিয়া বলে, খাদিজা কালেমার দাওয়াত লইয়া মানুষের কাছে আমি যাব। মানুষ যদি আমারে প্রশ্ন করে, গো খাদিজা কালেমার দাওয়াত লইয়া যে আমাদের কাছে আসছেন, আপনার ঘরের মানুষ কালেমা পড়ছেনি, ও খাদিজা আমি কি উত্তর দিব? আম্মা জান খাদিজা বলেন, আমি তো সেই দিনের অপেক্ষায় ছিলাম গো প্রিয় স্বামী, কোন দিন আপনি আমার কাছে বলবেন আমি আপনি আল্লাহর রাসূল হয়েছেন, সেই দিনের অপেক্ষায় ছিলাম। আমাকে আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছে আম্মা জান খাদিজা, তাও আবার মহিলা। নবীর স্বামী রে, নবীর স্বামী খাদিজার স্বামী, স্বামীর কাছে কালেমা গ্রহণ করছে। পৃথিবীতে সবাই রে ওয়াজ নসিহত করা যায়, সবাই রে বোঝানো যায়, কিন্তু ঘরের বউরে এত সহজে বোঝানো যায় না। আপনি যত বড় পীর হন আর যত বড় বক্তা হন, বউ কিন্তু সহজে পীরও মানে না, বক্তাও মানে না। বউয়ের কাছে নেতারও দাম নাই। একজন বড় নেতা, তার পিছনে 10 জন 12 জন বডিগার্ড থাকে, বেচারা হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দেয়, সামনে পিছনে গার্ড থাকে,
কিন্তু বউ তারে মানে না। কথা ঠিক নেই? কেউ দমক না দিল বউ দমক মানে, তার মানে বোঝা গেল সব জায়গায় ওয়াজ চলে না। কথা কিন্তু দেখেন আম্মা জান খাদিজা বলেন, আপনি কোন দিন আমার কাছে বলবেন আপনি রাসূল হয়েছেন, সেই দিনের অপেক্ষায় আমি ছিলাম। সুবহানাল্লাহ। কারণ আপনার চরিত্র দেখে আমি পাগল হয়ে গেছি। আমার 2টা স্বামী ইন্তেকালের পরে আমি নিয়ত করেছিলাম আর কোনোদিন আমি স্বামী গ্রহণ করব না, কিন্তু মুহাম্মদ আপনার এই আখলাক আর চরিত্র দেখে আমি পাগল হয়ে গেছি। আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে পয়গম্বর হবেন, আপনি যে রাসূল হবেন, সেটা আমি আগে থেকেই জানি। তাই আমাকে আপনি কালেমা পড়ায়া দেন। নবী কালেমা পড়ায়া দিল। এবার আল্লাহর হাবিব দৌড়াইয়া মক্কা নগরীতে গিয়া যে মানুষগুলা নবীরে আল আমিন বলে ডাক দিত, রে নবীরে খুব মহব্বত করত, নবীরে ভালোবাসত, ব্যবসায় যাওয়ার সময় আমার নবীর চেহারা দেখে ব্যবসায় যেত। ব্যবসার থেকে আসার পরে নবীর চেহারার দিকে আবু তালেব তাকাইত, আবু লাহাব তাকাইত, আবু জাহেল বরকত মনে করত। এই মানুষগুলাকে যখন আমার নবী বললেন, আজকের পর থেকে আমি তোমাদেরকে একটা দাওয়াত দিতে চাই, আমার সঙ্গে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। এ মক্কার মানুষ শুন, এতদিন আমারে শুধু তোমরা মুহাম্মদ ডাকছ, আগে ডাকতো কি? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। নবীরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে ডাকত। এখন নবী বলেন, আজকের থেকে আমি শুধু মুহাম্মদ নয় রে, আজকের থেকে হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বাপ, খরমপুরের বায়রা, যে আবু লাহাব আমার নবীরে ভালোবাসত রে, যে আবু জাহিল্লা আমার নবীরে ভালোবাসত, আজকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, একত্ববাদী খোদার দাওয়াত দেওয়ার কারণে গোটা মক্কা নগরীর মানুষ আমার নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল। আর বলতে লাগলো, এতদিন না তুমি ভালো ছিলা, তোমারে দেখা ব্যবসায় গেলে বরকত হইতো, আমরা তোমারে মহব্বত করতাম, ভালোবাসতাম, উপাধি দিলাম আল আমিন, তোমার মতো সত্যবাদী কেউ নাই। কেমনে রে আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে আজকে তুমি কথা বললা? এমনি আবু লাহাব নবীর আপন চাচা পাতল লইয়া নবীর মারার জন্য কিন্তু দাঁড়াইছে। ওই আবু লাহাব নবীর জন্মে অনেক খুশি হয়েছিল, কিন্তু নবীর এতাত করতে রাজি না, নবীর অনুসরণ করতে রাজি না। এই আবু লাহাব নবীর জন্মে খুশি থাকলেও নবীর বিধান মানতে রাজি না, তরিকা মানতে রাজি না। আমার যুবক হাবিবে কিবরিয়াকে আল্লাহ কত সম্মান আর মর্যাদা দিয়া পাঠাইলো। গোটা মক্কা নগরীতে নবীরে খুব সম্মান দিছে, কিন্তু কালেমার দাওয়াত যখন দিতে গেল তখনই কিন্তু তারা নবীর উপরে খেপে গেছে। হয় আমরা সারাটা জীবন বাপ দাদার ধর্ম পালন করছি, হঠাৎ করে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বললাম, এটা বরদাস্ত করা যাবে না। তাই আমার নবীরে তারা পাথর মারতে গেল। আমার যুবক ভাইরা, আমি শুধু জানতে চাই, আমার নবী 40 বছর পর্যন্ত মক্কা নগরীতে বসবাস করলো, বলুন একটা শত্রু কি নবীর ছিল? একটা শত্রু নাই, কিন্তু 40 বছর পরে শত্রু হইল কেন? এই কেনটা বোঝা দরকার। কারণ 40 বছর পর্যন্ত নবী আদেশও করে নাই, নিষেধও করে নাই। নবী সুদের বিরুদ্ধে কথা বলে নাই, ঘুষের কথা বলে নাই, টেন্ডারবাজির কথা বলে নাই, চাঁদাবাজির কথা বলে নাই, দর্শনের কথা বলে নাই। তাই নবীর কোনো শত্রু নাই। যেই মাত্র ঘুষের বিরুদ্ধে কথা বলল, ঘুষখোর নবীর প্রতি কেঁপে গেল। যেই মাত্র জেনাকুরের বিরুদ্ধে কথা বলল, জেনাকুর কেঁপে গেল। টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলল, দুর্নীতিবাজ কেঁপে গেল। তার মানে সমাজে যখন বাস্তবতা তুলে ধরবেন, হক কথা বলবেন, সবাই আপনার প্রিয় হবে না, কিছু মানুষ আপনার দুশ্মন হবে। এটা চির বাস্তব, কথা ঠিক নেই।
আর জীবন যদি বাপ দাদার গিচ্ছা কন তাহলে এই বক্তার কোনো শত্রু নাই। আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা, শত্রু আসেনি? শত্রু নাই। কিন্তু আপনি যখন সুদের কথা কইবেন মসজিদের ভিতরে, এই সুদপুর মুসল্লি কি ইমামরা ভালো হইব? কথা বলে তার কাছে আপনি প্রিয় হতে পারবেন। আমার যুবক ভাই, আমি শুধু এটাই বোঝাইতে চাই, আমার নবীর শান মান নিয়ে তোমরা আলোচনা করি, কিন্তু আমার নবীর ইজ্জত আর সম্মান নিয়ে আলোচনা করি বটে, কিন্তু আমার নবীর আলোচনা করলেই শেষ নয়, কারণ নবীর তরিকা অনুযায়ীও চলতে হবে। যেমন 40 বছর মানে মিলাদুল নবী, নবীর জন্ম নিয়ে আলোচনা চলে, শুধু আলোচনা চলে, ফালনীয় কিচ্ছু নাই। কিন্তু 30 বছর পরে, 40-এর পরে যে গোটা 23 বছরের জিন্দিগি, এটা শুধু আলোচনা করলে হবে না, পালনও করতে হবে। এই জন্য 23 বছরের জিন্দিগিতে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, সব আছে। কথা এখন ঠিক নেই? অনেক মানুষ দেখবেন এটা পালন করে না। যেই 40 বছরের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুদ নাই, হালাল নাই, এটা মানতে পারে, কিন্তু 23 বছরের জীবন ইতিহাস মানে না। মানলে না নামাজ পড়তেই পারে, মানলে না পর্দা করতেই পারে। তো পর্দা করলে মুরিদ করবো কেন? বেডি মুড়ি করবো কেমন? ফিরে না বেডি মুরিদ করে। অন পর্দা মানলে এই ফিরে বেডি মুরিদ করবো কেমনে? মহিলা দিয়া ফাও ঠিকাইব কেমনে? ফিরের ফাও সুমা পর্যন্ত দেয়। আসেনি রকম? আপনারা জায়গাতে আছে, এখানে আছে, কথা না এখানে আছে, দেখবেন আর জুতাটা ফিরাইবেন, কোনো কথা নাই। জুতাটা ফিরানি শুরু করে দিবেন। বন্ড নাম্বার 1 দাজ্জাল, নিজে ইমান হারা আরেকজনকে ইমান হারা করতেছে। পর্দা করে না, কি আর পর্দা? মুরিদ করছিল তো আমার মাইয়া, জুতা দা বাড়ি মারেন কমালের মধ্যে। তোর মাইয়া কাটা কইছে ছোড়া, মুরিদ করলে মাইয়া হয়নি। আপন মেয়ে, যুবতী মেয়ের কাছে বাবা যাওয়া নিষেধ, একা করে। আর তুই যাস গা মুরিদ করে বেডির কাছে, বেডি আবার খাওয়া ঠিক হবে, এক মিনিটের খাওয়া ঠিক হবে, ভিডিও। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমি আমার যুবক ভাইরা বোঝার চেষ্টা করে, 40টা বছর হাবিবে কিবরিয়াকে আমার আল্লাহ নীরব থাকতে বলছে, তাই নীরব রয়েছে। সবাই নবীরে ভালোবাসে। কেন ভালোবাসে? নবীর অলৌকিক জীবন যাপন। 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা নবীর মুখ থেকে হয়েছে। সুবহানাল্লাহ। কাফেররা নবীর জন্ম দেখছে অলৌকিক ভাবে জন্ম, যেই জন্ম আপনি আমার হবে না, ফিরে রইতো না, পৃথিবীতে আর কারোই জন্ম হবে না, নবীর হয়েছে। আল্লাহ নবী অলৌকিক ভাবে দুনিয়াতে জন্মগ্রহণ করছে। আমেনা বলেন আমার পেটের ব্যথাই নেই, তো এটা অলৌকিক না? রাসূল দুনিয়াতে আসছে পুরা গড় সুগ্রানে মুখরিত, এটা অলৌকিক না? এটাকে আমরা কইরা দেখাইতে পারবে? তো পালন করবেন কেন? এই জন্য আমার নবীর শান মান নিয়ে আল্লাহ আলোচনা করার জন্য সূরা কাউসার নাযিল করেছে। এই সূরাটাই নবীর শান। তো সম্মানিত শুধু নবীর শান মান দেখে, নবীর আখলাক চরিত্র দিকে 40 বছর পর্যন্ত কাফেরও বালা করছে। ওই যে ওনার মতো ভালো মানুষ নাই। এত ইজ্জত আর সম্মান তারা করছে, কিন্তু যখনই নবী বললেন আজকের থেকে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, কোন জড়ার পূজা, ল্যাংটার পূজা গরম দিত, এখন থেকে গোলামি করতে হবে একমাত্র কার? আরো জোরে আল্লাহর গোলামি করতে হবে। ওনারা কেঁপে গেছে, কেঁপা হয় না, না এটা মানন যেত না। আমরা আরা জীবন ল্যাংটো জানাচ্ছি, আমরা আরা জীবন জব লাগাইয়া আসল লইয়া বসি, তখন যদি আমরা বাধা ধরতে তো হইতো না। এই নবীর বিরুদ্ধে লেগে আলো না। আল্লাহ নবী কি থামছে? কথা হয় না, কাজ বন্ধ করে দিছে। হ্যাঁ, নবী চালাইয়া গেছে, নবী চালাইয়া গেছে। 13টা বছর এক চাটিয়া মাইর খাইছে, এক চাটিয়া। আল্লাহ হয় সাবধান, প্রতিবাদ করা যাবে না, মাইর খাইছে। অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে। আসমানি সাহায্যের জন্য সাহাবায়ে কেরাম হাত পাততেছে, আল্লাহ আসমানি সাহায্য করেন। রাসূল রাস্তা দিয়ে যাইতেছে, দেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার মধ্যে বেঈমানরা শুয়ে রাখছে। কয়লা বুঝুননি? এই কয়লার মধ্যে একটা মানুষকে শুয়ে রাখছে। চিন্তা করছে, বলতেছে হুজুর আপনি একটু আল্লাহর কাছে করেন না, আল্লাহ যেন আসমানি সাহায্য করে। আর তো সহ্য করতে পারতেছে, আকাশ বাতাস ভারী হয়ে গেছে মুসলমানদের নির্যাতনে, নির্যাতনের স্টিম রুলার ছাপাইয়া দিচ্ছে। তখন আল্লাহ রাসূল কি বলছে জানেন? হয় এই অবস্থায় যদি শাহাদাত বরণ করো, আল্লাহর তরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কারণ আসমানি সাহায্যের কথা আল্লাহ নিষেধ করছে, বলছে যে আপনি ধৈর্য ধারণ করেন, প্রতিবাদ করবেন না। এক সাইডটা মার গেছে। কত বছর? 13 বছর।
একটা দিয়া নির্যাতন করছে। শুধু সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করছে এমনটা নয় রে, আমার হাবিবে কিবরিয়ার শরীরে জীবনে কোনোদিন একটা মশা মাছিও বসে নাই, সেই শরীরে পর্যন্ত তারা আঘাত করছে। পাথরের আঘাতে নবীর শরীরটা রক্তাক্ত করছে। এমনকি নবীরে রশি দিয়া গলার মধ্যে চাপ দিছে। আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে, মার খাইছে, নবীও মার খাইছে, সাহাবায়ে কেরাম মার খাইছে। 13 বছর মায়ের একসাথে খাওয়ার পরে আল্লাহ আবার হুকুম দিছে যে এখন আর মায়ের খাওয়ার লাগবে না, কাজ করে আপনি হিজরত করেন, দেশ ছেড়ে বিদেশ চলে যান। রাসূল গেছে গা মদিনা, 400 কিলোমিটার দূর চলে গেছে, সব ছেড়ে দিয়ে, বাপের দেশ মায়ের দেশ সব ছেড়ে গেছে গা মদিনায় সাহাবায়ে কেরামদের জন্য। 1 বছর মদিনায় থাকার পরে দেখেন আবু জাহিল আবার করলো কি, ওই মক্কায় থাকতে ওই নিয়োগ করছে যে মদিনায় গেছে মুহাম্মদ, সেখানে গিয়া যদি তার দল গঠন করে আবার মক্কায় আমরা মারে, তো আগের থেকে তার সরাই দিতে হবে। হে মক্কার থেকে 1000 অস্ত্র সহ সেনাবাহিনী সহ আবার মদিনার দিকে রওনা হয়েছে নবীরে মারার লেগে। নাউজুবিল্লাহ বলে চিন্তা করছেন, 13 বছর কিন্তু মারছে। কোন মায়ের দিছে সাহাবায়ে কেরাম না মায়ের খাইছে? একটু কথা কই না, কথা কই, মায়ের খাইছে না দিছে? এক চাটিয়া মায়ের খাইছে, একতরফা মায়ের খাইছে। কারণ আল্লাহর পক্ষে নিষেধ, শুধু ধৈর্য ধরেন, মায়ের খান, প্রতিবাদ করবেন না। এটা কর্মসূচিটা এরকম ছিল। 13 বছর পরে যে মদিনায় যাওয়ার পরে, মদিনায় 1 বছর হয়েছে, এর ভিতরে আমার আবু জাহেল সিদ্ধান্ত নিছে মদিনায় গিয়ে মায়ের করবে। এটার হয় গায়ে ভাড়া দেওয়া ঝগড়া, যেটা গায়ে ভাড়া দেওয়া অতিরিক্ত। যখন 1000 রওনা দিছে তখন মদিনায় সাহাবীদের সংখ্যা 313 জন, কিন্তু 313 জন সাহাবীর 313টা তরবারি নাই। শরীরের মধ্যে 13 বছরের আঘাত এখনো রয়ে গেছে, শুকাইছে না। শরীরে কাপড় নাই, যুদ্ধের পোশাক নাই, পেটে খাবার নাই, যুদ্ধ করবো কি দিয়া? যখন শুনছে 1000 বাহিনী আসতেছে অস্ত্র নিয়ে, আল্লাহর রাসূল চোখের পানি ছাড়তে ছাড়তে দাড়ি মুবারক ভিজাই দিছে। আল্লাহর হাবিব এত কান্না কানলেন, চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দার বলে, মালিক 13টা বছর আমরা নির্যাতন সহ্য করলাম, আপনি বললেন প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদটাও করলাম না। আমার কত সাহাবীরা শাহাদাত বরণ করছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন মহিলা সাহাবী সর্বপ্রথম উনি শাহাদাত বরণ করছে। আবু জাহেলের আঘাতে শাহাদাত বরণ করলো। বেলালের পিঠের চামড়া নাই, খাব্বাবের চামড়া নাই, অসংখ্য সাহাবীরা আঘাতপ্রাপ্ত। এই 13টা বছর নির্যাতন করলো রে, আমার নবীরেও কত মায়ের মারল। নবী বলেন, মালিক 13 বছর নির্যাতন সহ্য করে 1 বছর হইল না, মদিনায় আসলাম গো, শুনতেছি 1000 অস্ত্র সহ বাহিনী লইয়া আবু জাহেল আমার সাহাবীদের উপর আক্রমণ করবে। আল্লাহ বলো না, আমার সাহাবীদের শরীরে দি কাপড়ের কোনো পোশাক নাই, অস্ত্র নাই, আল্লাহ যুদ্ধের পোশাক নাই, পেটে খাবার নাই, শরীরে মাইরের আঘাত, অসংখ্য আঘাত এখনো শুকায় নাই। মালিক গো বলো না, আমি তাদেরকে নিয়ে কেমনে যুদ্ধ করব? আল্লাহ যদি এই মুহূর্তে এই যুদ্ধে আমার সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করে, তোমার জমিনে আল্লাহ বললে ওয়ালা আর কেউ থাকবে না। আল্লাহ নবীর চোখের পানি, পয়গম্বরের চোখের পানি, দাড়ি মুবারক ভিজে ভিজে টপ টপ করে মুক্তার দানার মতো পড়তেছিল। নবীজি কখনো হাত এইভাবে তুলা কাঁদতেছে, কিন্তু আবু বকর বলেন আমি তাকায়া দেখি নবীর হাত এইভাবে উপরের দিকে উঠে গেছে। নবী এইভাবে হাত তুলে বলে, মালিক আমার কলিজার টুকরা সাহাবীরা, আল্লাহ আমার কলিজার টুকরা সাহাবী কত কষ্ট করে আল্লাহ তাদেরকে আমি এই ইসলামের ছায়া করে নিয়ে আসছি। আল্লাহ কত রক্ত তারা দিল, কত কষ্ট, কত নির্যাতন সহ্য করল। আমি জানি আমার সাহাবীদের পেটে খাবার নাই, কারণ রমজান মাস, আবার হলো অস্ত্র নাই,
পোশাক নাই। আল্লাহ এই মুহূর্তে তারা যুদ্ধ করলে নির্ঘাত শাহাদাত বরণ করবে। আর যদি সাহাবীরা শাহাদাত বরণ করে গো, তোমার জমিনে আল্লাহ বললে বলার কেউ থাকবে না। নবীর কান্না দেখেন সাহাবায়ে কেরাম বলে, নবী গো আপনার কান্না যদি দেখি আমরা আর স্থির থাকতে পারি না। নবী আপনি কান্দেন না, আপনার কান্না বরদাস্ত করা যায় না। হযরত আবু বকর বলে, নবী আপনি যদি কান্দেন বলেন না, সাহাবীরা কোথা থেকে সাহস পাবে? আপনি চোখের পানি মুছেন, কান্দেন না। আপনি কান্না কিরা পর্যন্ত কান্দে, আপনার কান্না কেউ বরদাস্ত করতে পারে না। নবীজি আমার দিলে সাক্ষী দেয়, আপনার মালিক আপনারে একা একা ছেড়ে দিবে না। আমার মনে সাক্ষী দেয়, আপনার মালিক আপনার সঙ্গে থাকবে। জোরে কোন সুবহান। আমার যুবক ভাই হাবিব কিবরিয়া কান্না শুরু করে দিল। সাহাবায়ে কেরামরা নবীর সামনে এসে দাঁড়াইল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শুনছনি, আবু জাহেল তার 1000 বাহিনী নিয়া অস্ত্র লইয়া আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসতেছে। সাহাবীরা রে তোমরা কি আমার সঙ্গে থাকবা না আমার ছেড়ে তোমরা চলে যাইবা? যুবক ভাইরা কতটুকু কষ্ট লাগলো, নবীর দিলে আঘাত লাগছে। যদি আমার সাহাবীরা আমার একা রেখে চলে যায়, ঠিক তেমনি ভাবে সাহাবীরা উত্তর দিল, নবী গো আপনি কি আমাদেরকে মূসা নবীর উম্মত মনে করছেন? না, আমরা মূসা নবীর উম্মত নয়, আমরা সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুতরাং আমরা আপনার ডাইনে থাকব, বামে থাকব, পিছনে থাকব, সামনে থাকব। একটা তীরের আঘাত আপনি নবী শরীরে আমরা বেঁচে থাকতে পড়তে দিব না। আমার যুবক ভাই, আল্লাহর হাবিব যখন কান্না শুরু করলো, বারবার আসমানের দিকে তাকায়া কাঁদলে, এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে চলে আসলো। আয়েশা বলে, বন্ধু কেন কাঁদেন? আপনার কান্না আমার মালিক বরদাস্ত করতে পারে না। পয়গম্বর, আল্লাহ বলেন আপনি যেন না কাঁদেন গো। কেন কাঁদেন, কেন কাঁদেন, কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল রে কেন কাঁদবো না? 13টা বছর নির্যাতন সহ্য করলাম, কত সাহাবী শাহাদাত বরণ করলো, আর কিছু সংখ্যক সাহাবী নিয়া আমি মদিনায় আসলাম, 1টা বছর হলো না, আমার সাহাবীদের শরীরের গা শুকাইল না। আবু জাহেল 1000 বাহিনী লইয়া যুদ্ধ করার জন্য মদিনায় আসতেছে। আর যদি সাহাবীরা শাহাদাত বরণ করে, আমি কার কাছে দিনের দাওয়াত লইয়া যাইব? আমি আর কারে দাওয়াত দিব? এই জমিনে তো আল্লাহর দিন টিকবে না, আল্লাহর নাম থাকবে না। এবার কান্না শুরু করছে। জিবরাইল বলে, হুজুর আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে, আপনি কি চান? আল্লাহ বলছে আমার বন্ধু কি চায়? বন্ধুরে বলো, বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। এবার নবী বলেন, আমি চাই আমার মালিক আসমান থেকে আমার জন্য বাহিনী পাঠাক। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুরে ঘোষণা দিয়া দাও, বন্ধু যা চায় আমি তা দিব। এবার জিবরাইল বলে, হুজুর আসমান থেকে 1000 মালাইকা পাঠানো হবে। নবী বলেন, না তা দেওয়া হবে না। 2000 পাঠাবো, তা দেওয়া হবে না। 3000 পাঠাবো, তা দেওয়া হবে না। 5000 মালাইকা পাঠাবে। নবী বলেন, হ্যাঁ 5000 মালাইকা চলবে। এই কথা বলার সাথে সাথে 5000 মালাইকা ফেরেশতা আল্লাহ আসমান থেকে জমিনে পাঠায়া দিছে। চিৎকার দেয়া কোন সুবহান। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 1-2000 নয় গো, 5000 ফেরেশতা জমিনে আসলো। প্রশ্ন হলো একটা ফেরেশতা যদি খরমপুরের এক মাথার থেকে আঙুল দিয়া গুতা দেয়, পুরা খরমপুর উল্টায়া লাইতে পারবে না। কথা হয় না? ফেরেশতা যদি গুতা দেয় থাকবো নি, সব প্রশ্ন শুধু ভূমিকম্প শুরু হয়ে যাবে। এক ফেরেশতা যদি তা করতে পারে, তাহলে এক জিবরাইলে যদি গুতা দেয় উপায় আছে? জিবরাইলে গোতা দিলে দুনিয়া তছনছ হয়ে যাবে।
কিন্তু আল্লাহ সেখানে 5000 মালাইকা কিসের দরকার? 1000 বেঈমানরে মারতে তো একজন ফেরেশতাও লাগে না। কথা কোন ঠিক? 5000 কেন মারল? কিতাবে লেখছেন নবীরে শুধু আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, আমার বন্ধু যেন ঘাবড়ায় না। 5000 মালাইকা পাঠাইলাম বন্ধু, 5000 মালাইকা লইয়া আল্লাহ এবার ঘোষণা দিছে, ভালো করে শুনেন। আল্লাহ কয় বন্ধু 40 বছর আপনি নীরব ছিলেন আমার হুকুমে। কার হুকুমে? 40 বছর আপনি আদেশ করেন নাই, নিষেধ করেন নাই, এটা আপনার কর্মসূচি ছিল। বলছি চুপ থাকার জন্য আপনি চুপ থাকছেন। 40 বছরের জনপ্রিয়তা বেড়ে গেছে। এরপরে আপনাকে আমি নবুয়ত দান করলাম। 13 বছর আপনি এক চাটিয়া দিনের দাওয়াত দিতে গিয়ে মার খাইছেন, নির্যাতনের শিকার হয়েছেন, গালাগালি শুনছেন, নির্যাতন হয়েছে। আমার হুকুমে, আপনার ব্যক্তিগত না। আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম, নির্যাতন একতরফা সহ্য করেন, প্রতিবাদ করবেন না, এটা আমার হুকুম। 40 বছর নীরব থাকা আমার হুকুম। এবার আমি হুকুম দিছি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য, আমার হুকুমে আসছেন। আজকে আমি আল্লাহ অর্ডার দিলাম, এতদিন নির্যাতন সহ্য করছেন, এখন আর গায়ে ফাড়া দিয়া যদি কেউ ঝগড়া করে গো, তারে ছেড়ে দিলে চলবে না। এবার আপনার যা কিছু আছে তা লইয়া মাঠে নামেন, মাতার পাগড়ি মাথায় বাঁধেন, যেডি আইব সবগুলারে কুবা শামসুর মতো কুবাইবে, কুবা ইচ্ছা মতে কুবা। ইসলাম খালি মায়ের খাওয়ার কথা কইছে না, মাঝে মাঝে মায়ের দেওয়ানো লাগে। ওই কথা খানা মায়ের দেওয়ান লাগে তো, মায়ের না দিলে সমস্যা। দেখেন না, যত নরম তত সমস্যা। কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় দেখবেন আমরা বাংলাদেশে অস্ত্র থাকে, এরা পিস্তল লইয়া বাইরে, এরা হক ইস্টাম লইয়া বাইরে, ভিড়া ভিড়ি বাইরে মাথা তুত বাইরে লায় নেতারা। এরা জঙ্গি হয় না, বুলেও হয় না, কিন্তু মাদ্রাসার হুজুরের বড়টা মিসওয়াকার একটা তসবিহ, হে বেটারে কয় জঙ্গি, হে বেটারে কয় মৌলবাদী। কেন কয়? নরম। হ্যাঁ কথা কয় না, কেন কয় নরম? হুজুরে হলে অসুবিধা নাই, হুজুরে হালটায় হক ইস্টামটা বাইরে না, হুজুরে তাফরায় দাঁত ফেলায় দেয় না, সমস্যা দিকে না। আমরা তো মাঝে মাঝে 2-1টা শর্ট কোনাতে দাঁত মাত ফেলাই দিতাম, তাহলে আমরাও জঙ্গি হইল না। কথা হয় না, নরম হইলি মাঝে মধ্যে কুবা শামসুর মতো কুবাই তুলব। কথা হয় না, কত নরম বাবা। 13 বছর মায়ের খাওয়ার পর আল্লাহ কয় ফাগরি মাজায় বাজায়, বাঁধছে মাজায় কুবা। 1000 আবু জাহিল লাইছে, কয় 1000 অস্ত্র সহ। কিতাবে লেখছে 313টা তরবারি ছিল না, সাহাবী ছিল, অনেকের হাতে খেজুরের ডাল আছে। আল্লাহ কি সাহায্য করছে দেখেন, কাফেররা দলে দলে ঢুকছে যুদ্ধ করার লাগিয়া। যেই মাত্র ঢুকছে দেখে যে সর্বনাশ, অনেক কাফেররা দৌড়াইয়া ফালাইতেছে। তো একজন দিকে ফালাস করে, ফালাইতাম না, তরবারি তুলে একটা লামে 70টা। আল্লাহু আকবার বলতেন। এরা মনে করছে আমরা অস্ত্র আছে, শক্তি আছে, পোশাক আছে। যুদ্ধের মাঠে যখন ঢুকছে এরা তো দৌড়ে, আরেক কাফের জায়গায় দৌড়স করে, লক্ষণ বালানো। তরবারি দেখছি একটা, কিন্তু লামে 70টা। তো একেবারে কুচি কাটা করতেছে, কুবা ইচ্ছা তো যেটা ঢুকে কচু কাটার মতো কুবাইতেছে। সাহাবাই কেরাম তরবারি নেই, এইভাবে ঢুকে আর এমনি কচি কাটার মতো উড়ুম টুরুম 1000 রে সাইজ করে লেছে। সুবহানাল্লাহ। এটা কি আর গায়ের জুড়ে না ইমানি শক্তি? ইমানি শক্তি। সব গায়ের জুড়ে না, কিছু কিছু সময় ইমানি শক্তি লাগবে। কথা হয় না, আমরার সমস্যা হলো অতি ভক্তি সুরের লক্ষ্য। আমরা আর উজুদের মধ্যে মাঝে সমস্যা আছে। আমরা মনে করছি যে আমরা আল্লাহ বানাইছে শুধু মসজিদও থাকবার লাগে, তসবি আতলে সুবহানাল্লাহ বলার লাগে। আমরা এই খামই লাগে, আর কোনো খামা লাগে। আমরা সর্বদিকে অলরাউন্ডার হওয়া দরকার। কথা কাটা দিই যেন হাগরি দেখলে কি তা কয় মৌলবাদী, টিটকারি মস্কারি করে। বাস্তব না বাস্তব? অস্ত্র থাকে ভার্সিটিতে আর পূজায় মাদ্রাসাতে। বাস্তব কইছি না বাস্তব কইছি? হ্যাঁ, সত্য না মিথ্যা? কথা হয় না। বাস্তব না বাস্তব? কেন বাস্তব না? কারণ আমরা নরম বেশি। বাস্তব না অবাস্তব? নরম নরম। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে।
দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অগ্রি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। কথা হয় না? আপনারা যে আওয়াজ দেন এলিয়েতে আমরা ডাকেন। আওয়াজ যত শক্তিশালী হোক এরা পিছন দিয়ে বাতাস তত বেশি বেরিয়ে এমনি কিন্তু আবার ডরায়। কথা হয় না? দি মৌলবীরারে ডরায়। আন্দোলন সাঙ্গা হয় না মৌলবী ছাড়া, ঠিক নেই? অগ্রি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, অস্ত্রের গুদাম রেখে কলেজ ভার্সিটিতে। বাস্তব না বাস্তব? যত গুদাম, যত হক ইসলাম আর যত পিস্তল সব তাই ভার্সিটি। বাস্তব না? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে আর সব কুজায়া মাদ্রাসা। বাস্তব না বাস্তব? কুজায়া মাদ্রাসা দিচ্ছে। এটা মাদ্রাসাত গেলে সর্বোচ্চ না হয় কুরবানির সময় কয়েকটা চুরি তাইডি পাওয়া যায়। বাস্তব না? আর কলেজে গিয়ে দেখেন হক ইসলাম ওই রান্দা চুরিয়ারা কি কুরবানি দেয় কেন? এরা মানুষ জবাই করে। হেরারও জঙ্গি ঘোষণা করে, কারণ এরা যে নেতা জঙ্গি হইব পরের দিন দেখবেন নেতারা দাঁত নাই কথা বলবে। আর মাদ্রাসার হুজুররা তসবি পরে মসজিদে ভাষণ তো নামাজ পড়া হুজুর পাই এরা জঙ্গি মৌলবাদী দেখে দেয়। ও নেতারাও মৌলবাদী হয়। তো জানি না রে কেন বাংলাদেশে মৌলবাদ ছাড়া, হুজুর ছাড়া কোনো আন্দোলন সফল হয় নাই। এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া সবচেয়ে বেশি রক্ত দিচ্ছে আলেম ওলামা। বাংলাদেশের কোনো বিপদ যদি সামনে লাল দেখা যায় তখনই পাশে দাঁড়ায় মৌলবীরা। মৌলবীরা তোমার এত খারাপ লাগে, বিপদে বললে যে মৌলবী ছাড়া চলে না। দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পরেও অসংখ্য হাজারো আলেমদের রক্তের বিনিময়ে তৃতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 16 বছর বাংলাদেশের অসংখ্য আলেমরা নির্যাতিত, আয়না করে বন্দী, বিভিন্ন জায়গায় তারা নির্যাতিত। শেষ পর্যন্ত ব্যারিকেড ভেঙে উলামায়ে কেরাম মাঠে ময়দানে নামছে। তখন বুঝি আলেমরা দরকার ছিল, আর এখন দরকার নাই। হ্যাঁ, সব সময় আমরা মাইনাস করে, সব সময় আমরা মাইনাস করে, কিন্তু বিপদে বলে আমরা ডাকি। এই জন্য ইসলাম বলে শুধু মায়ের খায় না, মায়ের দিও। কথা হয় না? ওই 24-এ উলামায়ে কেরাম মায়ের দিয়া দেখাই দিছে, মায়ের দিছে। কথা হয় না? মায়ের খালি খাওয়ান না দেও না। আপনি নবীর 3টা অধ্যায় খালি পড়বেন, ভাই আমি কয়ে গেলাম 3টা অধ্যায় পড়বেন। আপনি শুধু মাক্কি জিন্দিগিটা পড়েন আর মাদানী জিন্দিগিটা পড়েন, শুধু 2টা পড়ে দেখেন। একটাতে খালি ধৈর্য আর একটাতে মায়ের দেওয়ানো আছে। যতটা যুদ্ধ এর পরে করে গেছে, একটা যুদ্ধেও বেঈমানরা জিততে পারে না। কথা হয় না? আল্লাহর হাবিব সেদিন যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরামদেরকে লইয়া যখন গেছে, অনেক সাহাবীরা খেজুরের ডাল লইয়া ঢুকছে, তরবারি নাই ডাল লইয়া ঢুকছে। কিন্তু ডাল যখন উপরে নেয় তো লামে 70টা তরবারি। কাফের রাইতা দেখতে জায়গা তুলছে, অসংখ্য কাফের জাহান্নামে চলে গেছে। কিছু কাফের বন্দী হয়েছে, কিছু কাফের পালায়া গেছে। আল্লাহ ইসলামকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। বিজয় আসে নাই, বিজয় আনতে হবে পরিশ্রম করে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলে যে আপনি কম্বল লইয়া শুয়ে থাকলে হবে না, আপনারা যে মিশন নিয়ে আমি পাঠাইছি এই মিশন সাকসেস করতে গেলে কাজ করতে হবে। আর এই কাজ করতে গিয়ে মাঝে মধ্যে আমি আল্লাহর দরবার আপনাকে দাঁড়াইতে হবে, মানে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন আর কোরআন তেলাওয়াত করবেন। আমরা রাজি আসিনি, কথা হয় না। তো কোরআন তেলাওয়াত যদি করি এটা কি সহি শুদ্ধ দরকার আসেনি না? মনে যেমনে যেমনে নামাজ পড়বে। নামাজ পড়তে গেছেন মসজিদে,
তো আমার ভিতরে এটা থাকতে হবে যে আমার তেলাওয়াতটা যেন সহি হয়। আর নামাজ পড়ার জন্য ফজরের সময় উঠছেন এত কষ্ট করে, উঠতে যদি আমরা নামাজ পড়লেন, নামাজই যদি হইল না, তাহলে নামাজ পড়ে কি করবে? নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে প্রথমই হলো নামাজ অশুদ্ধ করা। এই জন্য আমাদের প্রথম হলো আমরা নামাজটাকে সহি শুদ্ধ করতে হবে। কথা হয় না? জীবনের শেষ নামাজটাও আমার রাসূল দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া পড়ছে। কথা বুঝতেছেন? এই ওফাতুন নবী, যেদিন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সেদিনও কিন্তু নবীর নামাজের জন্য মরণাপন্ন। আর 1-2 দিন পরে নবীর ওফাত হবে। আল্লাহর হাবিব নামাজের জন্য যখন মসজিদের দিকে রওনা দিল, নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে গেছে। তো বেহুশ হয়েছে পরে কতক্ষণ পরে রাসূলের হুশ ফিরছে। দেহে আম্মাজান পাশে আয়েশা জিগাইতেছে যে রাসূল বলতেছে যে সাহাবায়ে কেরাম কি নামাজ পড়ে পড়েছে? না, আপনার অপেক্ষায় এখনো বসে রয়েছে। তো রাসূল বলেন, ঠিক আছে, আমার শরীর খুব ক্লান্ত, আমাকে পানি দাও। তো পানি দিয়ে আবার শরীর রাসূল ভিজাইছে, গোসল করছে। এবার রাসূল আবার প্রস্তুতি নিছে মসজিদের ভিতরে ঢুকবে, আবার রাসূল প্রদান হয়েছে, বেহুশ হয়েছে। বেহুশ হওয়ার পরে রাসূলের চোখ কিছুক্ষণ পরে যখন আবার খুললো, আবার জিজ্ঞাসা করতেছে, আয়েশা নামাজ কি সাহাবায়ে কেরাম পড়ছে না রয়েছে? ওই এখন আপনার জন্য অপেক্ষা আছে। আল্লাহর রাসূল আবার পানি লইলেন, আবার গোসল করলেন, শরীরে আবার শক্তি আনলেন, আবার নবীর ভিতরে ঢুকবে, আবার বেহুশ হয়ে গেছে। আল্লাহর হাবিব এইভাবে পরপর 3 বার বেহুশ হয়ে যাওয়ার পরে আবার যখন নবীর হুঁশ ফিরে আসলো, নবী বলেন, আয়েশা গো, আমার সাহাবায়ে কেরাম কি নামাজ পড়ে ফেলল? সাহাবায়ে কেরাম নামাজ পড়ে ফেলছে। আম্মা জান আয়েশা বলেন, না নবী, এখনো সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষা। আল্লাহর নবী তখন বললেন, আয়েশা একটা কাজ করো, ঘোষণা দিয়ে দিতে বলো, সাহাবীদেরকে জানায়া দাও আজকের নামাজের ইমামতি যেন আমার আবু বকর করে নেয়। সুবহানাল্লাহ। নবী চেষ্টা করছে বারবার, কিন্তু বেহুশ হয়ে যায়, উঠতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি যখন দাঁড়ায়া গেল রে, সমস্ত সাহাবীদের মনে কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। কারণ এতদিন আমার নবীর পিছনে তারা নামাজ পড়ত, নবী ইমাম, সাহাবীরা মুসল্লি হইয়া। আজকে প্রথম আবু বকর সামনে দাঁড়াইল, সাহাবীরা আশ্চর্য হইয়া আবু বকরের পিছনে নামাজও দাঁড়াইছে, কিন্তু নামাজের মধ্যে কান্না শোনা যায়। এক সাহাবী পিছন দিক দিয়া কাঁদতে কাঁদতে বেহুশ। হায় রে, আর মনে হয় আমার নবীর পিছনে কোনোদিন নামাজ পড়া হবে না। কান্নার রোল পড়ে গেল। আল্লাহর হাবিব বেহুশ অবস্থায় পড়ে আছে। হুজুরা শরীফের ভিতরে নবী বেহুশ, নবী বেহুশ, নবী বেহুশ। একবার নয় গো, 3 বার নবী বেহুশ হয়ে গেছে। এরপরে আবু বকর নামাজ পড়াইলেন। পরের দিন আল্লাহর হাবিব বেহুশ অবস্থায়। এরপর নবীজি আবার গোসল করলেন, নামাজে যাবেন কিন্তু দাঁড়াইতে পারে না। 2 জন সাহাবীর কাঁধে বর করে নববীর ভিতরে গেলেন, কিন্তু আল্লাহর নবী ইমামতির মুসল্লায় যায় নাই। আবু বকর সরে গেলেন, কিন্তু নবী ইশারা দিলেন, আবু বকর নামাজ চালায়া যাও, নামাজ চালায়া যাও। নবী পিছন দিকে 2 জন সাহাবীকে বর দিয়ে নামাজ আদায় করলেন। আমার যুবক ভাইয়েরা, নবীর জীবনের শেষ নামাজ সাহাবীদের কাঁধে ভর করে পড়ছে। আল্লাহর হাবিব সেই নামাজ পড়ে যখন হুজুরার ভিতরে চলে গেল, নবীর প্রচন্ড বুকেও ব্যথা, মাথা বার হয়ে আস। নবী হুশ, কখনো বেহুশ। একটা সময় নবীর হুশ ফিরার পরে আবার তাকায়া দেখে আম্মা জান আয়েশার সামনে বসা। আল্লাহর নবী বলেন, আয়েশা গো, মসজিদে নববীর মধ্যে কি নামাজ শুরু হয়ে গেছে? আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষায় কান্নার রুল ফালায়া দিছে মসজিদে নববীর ভিতরে। শুধু আপনি কেন মসজিদে নববীর ভিতরে ঢুকেন না? এই জন্য তারা কান্দে। শেষ পর্যন্ত আমার আব্বার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায়া গেছে। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা গো, আমার একটু তুমি
হুজুরা শরীফ থেকে দাঁড় করাইয়া মসজিদে নববীর দৃশ্যটাকে একটু দেখাইতে পারবা? আম্মা জান আয়েশা নবীরে এইভাবে চেহারা মোবারকটা মসজিদের নববীর জানালার দিকে সরাইয়া দিলেন। নবীজি এক দৃষ্টিতে সাহাবায়ে কেরামদের নামাজগুলো দেখতেছিল, আর নবীর চেহারা দিয়া, নবীর চোখ মোবারক দিয়া মুক্তার দানার মতো চোখের পানি টপ টপ করে পড়তেছিল। আল্লাহর নবীর চোখের পানি দেখে আম্মা জান আয়েশা বলে, নবী গো, আপনি কেন কাঁদেন? কোন কারণে কাঁদেন গো নবী? আমার আব্বা নামাজ পড়ায় এই জন্য কাঁদেন না, সেই জন্য কান্দি না। কেন কান্দেন? কেন কান্দেন? বলে, আয়েশা গো, সব কান্না কি দুঃখের কান্না হয় নাকি? কিছু কান্না হয় আনন্দের কান্না। আমার চোখের পানিটা দুঃখের কান্না নয়, দুঃখে আমি চোখের পানি ছেড়ে দিছি এমনটা না। আমার চোখের পানি আনন্দে পড়তেছিল। এই নামাজের দৃশ্য দেখে আমি নবী আনন্দে, আর চোখের পানি আমি আটকায় রাখতে পারলাম না। কারণ এই নামাজটা কায়েম করতে গিয়া 13টা বছর কত সাহাবীরা শাহাদাত বরণ করলো, কত সাহাবী শাহাদাত বরণ করলো। আমি নবী পর্যন্ত মার খাইলাম, নামাজ কায়েম করতে গিয়া তায়েফে মার খাইলাম। এমনকি মক্কা নগরীর খানায়ে কাবার সামনে আমার নবী সিজদায় যাওয়ার পরে নবীজির পিঠের মধ্যে বেঈমানের বাচ্চাগুলি উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিত, আল্লাহর নবী সিজদার থেকে যেন না উঠতে পারে। কতটা নির্যাতন নবীরে করছে রে! নামাজের সিজদায় গেলে নবীর উপরে ভারী জিনিস রেখে দিত। এত নির্যাতন করলো, নামাজের জন্য বেলাল রে মারলো, নামাজের জন্য খাব্বাব রে মারলো, কত সাহাবী শাহাদাত বরণ করলো। আল্লাহর নবী বলেন, আজকে আমি নাই, কিন্তু আমার সাহাবীরা এই বিশাল একটা জামাতে অংশগ্রহণ করছে। এই দৃশ্য দেখে আমি আর চোখের পানি আটকায় রাখতে পারলাম না। আয়েশা, এটা আমার আনন্দের কান্না, আনন্দের কান্না, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার দুঃখের কান্না নয়। এই যুবক বাপ, নবীজি চিৎকার দিয়া বলেন, সাহাবীরা নামাজ এমন একটা ইবাদত, সব ইবাদত আমরা করি, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আমার মালিকের সঙ্গে কথা হয়। অন্য কোনো ইবাদতের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয় না। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়, নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে কথা হয়। আল্লাহ বলে, বন্ধু, আপনাকে আমি 7 আসমান টপকাইয়া আর শাজিমে দাওয়াত দিয়া নিয়া বন্ধুরে আপনার পাশে বসাইয়া গল্প করছি। আপনি আমারে দেখছেন, আমি আপনারে দেখছি, কিন্তু আপনার উম্মতেরা দুনিয়ায় তাইকা নামাজের মধ্যে আমি আল্লাহকে, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি মালিকের সঙ্গে তারা কথা বলবে। 7 আসমানে আসতে হবে না, জমিনে তাইকা আমি মালিকের সঙ্গে কথা বলবে, আমি মালিকের কুদরতি পায়ে তারা সেজদা দিবে। এই সুযোগ আপনার উম্মতকে আমি দিয়া দিলাম। আমার যুবক ভাইয়েরা, তাই নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বারবার বলছে, উম্মতেরা রে, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আমার যুবক ভাইয়েরা, খরমপুরের ভাইয়েরা, আশেপাশে যাদের কানে আওয়াজ যায় গো, দরদ নিয়া কথাগুলি বলতেছি, কোনো হিংসা নিয়া না। বাংলাদেশে বহু পীর আছে, তারা যদি তাদের মুরিদান গুলারে শুধু নামাজের ওয়াজ করত, তাহলে বাংলাদেশে আর বেনামাজি থাকার কথা না। কারণ বাংলাদেশে কোনো না কোনো মানুষ কোনো পীরের কাছে মুরিদ আছে না নাই? আরো জুড়ে এই পীরগুলা যদি মানুষের কাছ থেকে লাউ, কদু আর গুরু আর ছাগল না নিয়া যদি মানুষকে নামাজের তালিম দিত, মহিলাদেরকে পর্দার তালিম দিত, বাংলাদেশে বেপর্দা থাকে না, বাংলাদেশে বেনামাজি থাকে না, বাংলাদেশে সুদখোর থাকে না, বাংলাদেশে ঘুষখোর থাকে না। কারণ অধিকাংশ সুদখোর পীরের মুরিদ, অধিকাংশ বেনামাজি পীরের মুরিদ, অধিকাংশ বেপর্দা মহিলা পীরের মুরিদ। তারা পিরালি করতো, তাহলে মানুষগুলাকে জাহান্নাম থেকে বাঁচাইত। আল্লাহর কসম, তারা পিরাগি পরকালের জন্য করে না, দুনিয়ার পেট পূজারিতে ব্যস্ত। বাস্তব না বাস্তব? পীরের বাড়িতে গেলে উরুষের সময় গরু নিতে হয়, ছাগল নিতে হয়, ডিম নিতে হয়, লাউ নিতে হয়, কদু নিতে হয়।
কিন্তু ফিরে এগুলা নিয়েও যদি নামাজের ওয়াজ করত, এগুলা নিয়েও যদি পর্দার ওয়াজ করত, এগুলা নেওয়ার পরেও যদি সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করত, বাংলাদেশে এত অপকর্ম হয় না। কথা কোন ঠিক? আমরা মাঠে ময়দানে ওয়াজ নসিহত করি, কিন্তু আমাদের কথা আপনারা যতটুকু শুনবেন, একজন পীরের কথা কিন্তু মুরিদে মারাত্মক শুনেন। কথা বলো, পীরের লাগে জীবন দিয়া দেয়। কিন্তু এই পীর যদি এই জায়গায় তাইকা খালি এই তালিমটা দিত, বলে বাবা তোমরা কেউ সুদ খাও না, কোনো সুদপুর আমার মুরিদ হইবা না, কোনো ঘুষখোর আমার মুরিদ হইবা না, কেউ বেপরদায় থাকবা না। এই ওয়াজ কেমনে করবো? কারণ মহিলা দিয়ে নিজে ভাব, বাস্তব না বাস্তব? আমার যুবক ভাই, একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ নিজেই বন্ধুরে বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও নাকস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। বন্ধু, আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যান, রাতের যে কোনো একটা অংশ আমার জন্য দাঁড়ায় যান। তার মানে আল্লাহ বন্ধুরে বলছে, রাতের অর্ধেক অথবা রাতের শেষ ভাগে আপনি দাঁড়ান। এই নামাজটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। কারণ তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না রে। 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিন্তু তাহাজ্জুদ না পড়লে ওলি হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি ওলি হইতে পারবেন, এটা মাথায় রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কি হওয়া যাবে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনোদিন ওলি হওয়া যায় না। তবে 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়। ওলি হইতে গেলে ওভার টাইম লাগবে, আল্লাহর সঙ্গে আলগা ফিরিত করতে হবে। কথা ভাই, তাহাজ্জুদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের সঙ্গে গভীর সম্পর্ক করতে হবে। পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছে, তাহাজ্জুদ ছাড়া খোদার কসম কেউ ওলি হতে পারে নাই। তাই আল্লাহ বলছেন, বন্ধুত্ব হইতে গেলে গভীর রাত্রে দাঁড়ায়া যান। আল্লাহ নিজে তার বন্ধুর হয়, আপনার রাতের শেষ অংশ আমার জন্য দাঁড়ান। তারা আপনি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চান, অবশ্যই শেষ রাতের নামাজ লাগবে। তার মানে তাহাজ্জুদ নামাজ লাগবে। কারা কারা পড়তে রাজি? হাত তুলে দেন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, রাজি আছেন ইনশাআল্লাহ? আমার কথায় কি আপনারা কষ্ট পাইছো? কথা কি তিতা? আসলেই তিতা, কিন্তু তিতা জিনিস ফেরো গেলে কিন্তু শরীরের উপকার আছে। এই কথা সবার কাছে ভালো লাগবে, এই নিয়তে ওয়াজ করি নাই। আমি যত জায়গাতেই ওয়াজ করি, আমি জানি কথা না কইলে মানুষ ভালো থাকবো, কিন্তু আমার দরকার নাই তো অ্যান্টিবায়োটিক। যেগুলো আপনি আমার জীবনের প্রতিটা কথা দরকার সেটাই বলছি। মানা না মানে আপনার ব্যাপার, মানলে আপনার ফায়দা, না মানলে আপনার ক্ষতি, আমার কোনো সমস্যা আছে? কিন্তু আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছায় দেওয়া। তাই কথাগুলি বললাম, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।